আমাকে যখন দাওয়াত দেওয়া হলো আমি তখন সাথে রাজি হলাম শুধু একটি নামের জন্য। সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার নামে এই বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্মানসূচক ডিগ্রি পাওয়া, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় বেশি আমি মনে করি। এবং এটা শুধু আমি না, বাংলাদেশের জনগণ তাদের জন্য বিরাট সম্মানের। কারণ তিনি শুধু আমাদের জাতীয় কবি নন, আমাদের দুই বাংলার মানুষের হৃদয়ে তিনি আছেন, আমাদের চেতনায় আছেন, আমাদের প্রতিটি সংগ্রামের সঙ্গে তার নাম জড়িত। কাজে এই সম্মান শুধু আমার নয়, এই সম্মান বাংলাদেশের জনগণের। আমি এবং প্রতিটি বাঙালির আমি উৎসর্গ করছি সকল বাঙালির জন্য এই সম্মানটুকু। আমরা যখনই আন্দোলন সংগ্রাম করেছি, নজরুল যেমন আমাদের প্রেরণা আর আমাদের শক্তি সাহস যুগে বাংলাদেশকে স্বাধীন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজী একদিকে যেমন বাংলা সাহিত্যের কবি কাজী নজরুল ইসলাম, ঠিক অপরদিকে আমরা দেখি রাজনীতির কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা ভাগ হতে পারে, কিন্তু নজরুল রবীন্দ্রনাথ কিন্তু ভাগ হয় নাই। তারা সকলের দুই বাংলার। আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি। এই উপমহাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত, সমৃদ্ধশালী করে গড়ে তুলতে চাই। তার জন্য প্রতিবেশী দেশ আমাদের সাথে অনেক সমস্যা ছিল, কিন্তু সেগুলি আমরা সমাধান করেছি এবং করে যাচ্ছি। কিন্তু সমস্যাগুলি নিয়ে আমরা যতটা না ভাববো, ততটা বেশি ভাবতে হবে মানব কল্যাণের কথা, যে কীভাবে আমরা এই উপমহাদেশের মানব কল্যাণ করব, মানুষকে মানুষের মতো বাঁচার মতো সুযোগ করে দেব। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতা রেখে গিয়েছিলেন স্বল্পোন্নত দেশ, আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং আমরা দারিদ্র্যের হার হ্রাস করেছি। আমরা মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। আমরা সবসময় এটাই চাই যে এই উপমহাদেশের মানুষগুলি সুন্দর জীবন পাক। আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা শরণার্থী। মানবতার কারণে তাদের আমরা স্থান করে দিয়েছি। আমরা চাই এই সমস্যাটা দ্রুত সমাধান হোক। আমরা চাই বিশ্বে সংঘাত, হানাহানি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এর হাত থেকে আমাদের যুব সমাজ রক্ষা পাক এবং সুন্দরভাবে তাদের জীবনকে গড়ে তুলুক, অর্থবহ করে গড়ে তুলুক, উন্নত জীবন যাপন করুক, সেটাই আমাদের কামনা। সেক্ষেত্রেও প্রতিবেশী দেশগুলির সহায়তা আমি কামনা করি।